সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটা রেসিপি। আজ করব তেলে ভাজা মিনি বন। এই বন রুটিগুলো কিন্তু খুবই মজার হয় আর খুবই তুলতুলা হয়। খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলা যায়। বাচ্চাদের টিফিনে কিংবা সকালের নাস্তায় একেবারেই পারফেক্ট। দেখুন ভিতরটা কতটা সফট, আর তেলে ভাজা বন ভিতরে কিন্তু মোটেই তেল থাকে না। তাহলে চলুন শুরু করা যাক। বন রুটি করার জন্য আমি এখানে 2 কাপ আটা নিয়ে নিয়েছি। আমি আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আমি বনটা একটু মিষ্টি মিষ্টি করব, তাই 2 টেবিল চামচ চিনি নিয়েছি। আর নিচ্ছি 1.5 চা চামচ ইস্ট। 2 কাপ আটার জন্য কিন্তু 1.5 চামচ ইস্ট একেবারেই ঠিক আছে। দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। স্বাদটা আরও বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। হাত দিয়ে সুন্দর করে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিব। গুঁড়ো দুধ দিলে কিন্তু ইস্টের গন্ধ করে না, এজন্য অবশ্যই চেষ্টা করবে গুঁড়ো দুধ দেওয়ার। একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা আটার সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। যখনই ডিমটা সুন্দর করে মেশানো হয়ে যাবে আটার সঙ্গে, তখনই দিয়ে দিব দুধ। আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি। সব দুধ কিন্তু আমার লাগবে না, একটু একটু দুধ দিয়ে আমি একটা নরম ডো তৈরি করে নিব। একেবারে কিন্তু সব দুধ দেওয়া যাবে না, তাতে করে ডোটা কিন্তু বেশি নরম হয়ে যাবে। দেখুন আমি ডোটা কেমন নরম করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ডোটা কতটা নরম করে নিয়েছি। খুব ভালোভাবে মেখে নিতে হবে। যত ভালো মাখা হবে ততই কিন্তু রুটিটা সফট হবে। আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, তারপর একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। দেখুন আমার গোল শেপ কিন্তু করা শেষ। এখন রেস্টে রেখে দিব। উপর থেকে একটু তেল মাখিয়ে নিচ্ছি যাতে ড্রাই না হয়ে যায়। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করব 40 মিনিট। 40 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন আমাদের ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। আমি হাতে একটু বাটার মাখিয়ে নিয়েছি যাতে ডোটা হাতে না লেগে যায়। একটু বাটার দিলে কিন্তু ইস্টের গন্ধ করে না, আর খেতেও খুব ভালো লাগে। এখন ডোটা আবারও কিছুক্ষণ মুথে নিব। খুব ভালো করে ডোটা মুথে নিতে হবে। দেখুন আমাদের ডোটা কিন্তু মুথে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাব একটা রুটি তৈরি করার জন্য। এর জন্য ডোটা আমি নিয়ে নিয়েছি। তারপর চেপে চেপে একটা রুটি তৈরি করে নেব। খুব বেশি পাতলা রুটি কিন্তু করা যাবে না, বেশ পুরুত্ব রেখে আমাদের রুটিটা করে নিতে হবে। দেখুন আমাদের রুটিটা কিন্তু বানানো হয়ে গেছে। এখন 4 সাইড থেকে আমি এভাবেই কেটে নিব। আমি চৌকো শেপের কিছু বন করব, তাই এভাবে আমি কেটে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে গোল শেপের বনও কিন্তু করে নিতে পারেন। দেখুন আমি এভাবে কেটে নিচ্ছি। এভাবে বনগুলো কাটার সময় অবশ্যই চাকুতে একটু তেল মাখিয়ে নেবেন, তাতে করে চাকুতে কিন্তু আর লেগে যাবে না। দেখুন আমার কিন্তু বনগুলো তৈরি করা হয়ে গেছে। আর যে আটা আছে এটা দিয়ে আমি পরে আরও বনগুলো করে নিব। আমি কিছু কাগজ নিয়ে নিয়েছি আর কাগজে তেল মাখিয়ে নিয়েছি। এখন এই বানানো বনগুলো এই কাগজের উপর রেখে দেব। এতে করে কি হবে, খুব সহজেই কিন্তু বনগুলো ছাড়িয়ে যাবে আর লেগে থাকবে না। দেখুন আমি একইভাবে সবগুলো বন করে নিয়েছি। আমি কিন্তু একটা গোল শেপের বনও করে নিয়েছি। এই বনগুলোকে আবারও ঢাকনা দিয়ে রেখে দিব 15 মিনিট পর্যন্ত। 15 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন বনগুলো কিন্তু আবারও অনেকটাই ফুলে গেছে। এখন উপর থেকে আমি কিছু তিল ছড়িয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। এটা অপশনাল, আপনারা চাইলে দিবেন, না চাইলে না দিবেন। সবগুলো বনে আমি একটু তিল ছিটিয়ে দিয়েছি। তারপর আমি চলে যাব ভাজি করার জন্য। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা হালকা গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি বনগুলো। হালকা আঁচেই কিন্তু বনটা ভাজি করে নিতে হবে, হাই হিটে ভাজি করা যাবে না, তাহলে খুব বেশি সফট হবে না আর উপর থেকে কালার চলে আসবে, ভিতরটা কাঁচা থেকে যাবে, তাতে করে খেতে কিন্তু মোটেও ভালো হবে না। আমি হালকা আঁচে খুব সুন্দর করে বনগুলো ভাজি করে নিচ্ছি। দেখুন তেলে ভাজি করা বনগুলো
ভিতরে কিন্তু মোটেও তেল থাকে না, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। একইভাবে আমি সবগুলো বন ভেজে নিয়েছি। দেখুন, আমার কিন্তু সবগুলো বন ভাজা শেষ। আমি নামিয়ে নিয়েছি। দেখুন তো কেমন হয়েছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুব মজা হয়েছে। ভিতরটা হয়েছে খুবই সফট, একেবারে পারফেক্ট বন। বাচ্চাদের টিফিনে কিংবা সকালের নাস্তায় কিন্তু ঝটফট এই বনটি করে ফেলা যায়। চেষ্টা করেছি খুব সহজভাবে একটি নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আমার নতুন রেসিপি সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।